বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা হাদিস চষে। নজরুলের জাস্ট এই দুইটা পংক্তি আজকের পৃথিবীতে মুসলমানদের অবস্থা, স্পেশালি বাংলাদেশের কথিত 90 থেকে 95% মুসলমানদের অবস্থা বর্ণনা করার জন্য কতটা পারফেক্ট সেটা আপনি বুঝতে পারবেন আমার এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে। শুরু করি একটা গল্প দিয়ে। একজন সেনাপ্রধান আছেন যিনি তার এন্টায়ার লাইফে পুরো জীবনে যতগুলো যুদ্ধ করেছেন কখনো কোনো যুদ্ধে পরাজিত হন নাই। ধারণা করা হয় তার পুরো জীবনে 100-এর বেশি যুদ্ধ করেছেন, কিন্তু একটা যুদ্ধেও তিনি পরাজিত হননি। তিনি মাত্র 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন দাপটের সাথে। আজকের আমেরিকা, রাশিয়া, চীনের মতো তৎকালীন তিনটি পরাশক্তিকে তিনি তার পদতলে নামিয়ে এনেছেন। আজকের গ্রেট মার্কিন মিলিটারি প্রধান, রাশিয়ান মিলিটারি প্রধানরা সেই সেনাপ্রধানের সমর কৌশলকে কুর্নিশ করে সেই সেনাপ্রধানকে আনডিফিটেড জেনারেল মানে অপরাজিত সেনাপ্রধান খেতাবে ভূষিত করেন। কে সেই সেনাপ্রধান? তিনি আর কেউ নন, গোটা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান, আনডিফিটেড অপরাজিত জেনারেল সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ এম্পায়ার বা সবচেয়ে শক্তিশালী এম্পায়ার রোমান এম্পায়ার বা বাইজেন্টাইন এম্পায়ার পরাজিত হয়। পাশাপাশি আরেকটা শক্তিশালী সাম্রাজ্য পারস্য খালিদের হাতে পরাজিত হয়। খালিদের ঘোড়া যে দিকে গিয়েছে বিজয় নিশান সেদিকে উড়েছে। খালিদের যুদ্ধ কৌশল নিয়ে এখনো পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আধুনিক সামরিক একাডেমিগুলোতে গবেষণা হচ্ছে, মিলিটারি গবেষকরা এখনো গবেষণা করছেন। কিন্তু কথিত সংখ্যায় 95% মুসলমানের বাংলাদেশে ক্লাস 1 থেকে ক্লাস 12-এর কোনো সাহিত্যে, কোনো গল্পে, কোনো কবিতায় খালিদ ইবনে ওয়ালিদের রণাঙ্গনের বীরত্বের কৌশল তো দূরে থাক, খালিদ বিন ওয়ালিদের বেসিক জীবনীটা পর্যন্ত পড়ানো হয় না। কিন্তু বিপরীতে আবার এই 95% মুসলমানের এডুকেশন সিস্টেমে বা মুসলমানের সিলেবাসে হিন্দুদের দেব দেবতা রাম, লক্ষণ, সীতাদের জীবন কাহিনী প্রত্যক্ষ পরোক্ষভাবে হিন্দু সংস্কৃতি কালচারকে ফুটিয়ে তোলা হয়। যেমন ক্লাস 3 এর বইয়ে রবীন্দ্রনাথের ছেলেবেলা পড়ানো হয়, ক্লাস 5 এর বইয়ে হাতি শিয়ালের গল্প পড়ানো হয়, কাকনমালা কাঞ্চনমালার গল্প পড়ানো হয়, ক্লাস 6 এর বইয়ে মাদার তেরেসার গল্প পড়ানো হয়। এভাবে প্রতিটা ক্লাসের বাংলা বইয়ে রাম, লক্ষণ, হিন্দু দেব দেবতা কালচার থাকলেও খালিদ ইবনে ওয়ালিদ বা মুসলিম মনীষীদের জীবনী নিয়ে কোনো গল্প, কোনো কবিতা, কোনো সাহিত্য নাই। এখন সাহিত্যে কবিতা রাম, লক্ষণ, সীতাদের গল্প আছে, যেমন মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যগ্রন্থে রাম, লক্ষণ, সীতাদের এবং তাদের যুদ্ধে রণাঙ্গনে বীরত্বের গল্প আছে। কিন্তু অপরদিকে মুসলিমদের এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের গল্প নাই, কবিতা নাই। ইভেন মুসলমানদের যে সাহিত্য, সেই সাহিত্যের যে প্রতিফলন এটা মুসলমানদের এডুকেশন সিস্টেমে নাই। তাহলে এটা আবার কেমন 95% মুসলমানের বাংলাদেশ হলো? সংখ্যায় মুসলমানদের এই বঙ্গালমূলকে খালিদ ইবনে ওয়ালিদের বীরত্বের গল্প, রণাঙ্গনের যুদ্ধ কৌশল, গল্প, কবিতা, সাহিত্যের ঠাঁই না পেলেও গোটা বিশ্বের টপ 3টা, আবারও বলছি গোটা বিশ্বের টপ 3টা মিলিটারি একাডেমি, যেমন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সামরিক একাডেমি ওয়েস্ট পয়েন্ট, ব্রিটেনের স্যান্ডহার্স্ট এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধ কৌশল কেস স্টাডি হিসেবে পড়ানো হয়। শুধু তাই না, আজকের দিনেও মিলিটারি টপ এক্সপার্টরা, মিলিটারি টপ গবেষকরা রীতিমতো আসর জমিয়ে খালিদ বিন ওয়ালিদের রণাঙ্গনে যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন। বিশেষ করে রণাঙ্গনে কিভাবে কম সৈন্য নিয়ে কিভাবে বিশাল বাহিনীকে পরাস্ত করতে হয় সেই কৌশলের এক অনন্য উদাহরণ হিসেবে খালিদ ইবনে ওয়ালিদের নাম নেওয়া হয় সবার আগে। এইরকম একজন বীরকে কয়জন বাংলাদেশি চিনে, কয়জন বাংলাদেশি মুসলমান চিনে, যাকে নিয়ে আজকের দিনে মিলিটারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হচ্ছে, কেস স্টাডি হচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কথিত সংখ্যায় 95-90% মুসলমানের যারা জেনারেল লাইনে আছে তাদের মধ্যে অন্তত পক্ষে 80 থেকে 85% জীবনে খালিদ বিন ওয়ালিদের নামও শুনে নাই। যদি কোনোভাবে নাম শুনেও থাকে, খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন, কি তার গল্প, কি তার স্টোরি, অনেকে এটা জানেনি না। এই যে ফেসবুক, ইউটিউব কিংবা এআই, রোবোটিক্সের মতো সবকিছুর পেছনে যে জিনিসটা কাজ করে তা হলো অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদম সব
শব্দ এবং এর মূল গাণিতিক ধারণার জনক হলেন মুসলিম বিজ্ঞানী আল খোয়ারিজমি। আজ থেকে প্রায় 1200 বছর আগে তিনি গণিতের জটিল সমস্যা ধাপে ধাপে সমাধান করার যে নিয়ম আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে আজকের কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি অ্যালগোরিদম শব্দের উৎপত্তি হয়েছে। আল খোয়ারিজমি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোল সহ বহু শাস্ত্রে যুগশ্রেষ্ঠ অবদান রাখেন। জ্যোতির্বিজ্ঞানের ব্যাপক অবদানের জন্য চন্দ্রবিশ্বের একটি গহ্বরের নামকরণ করা হয় আল খোয়ারিজমির নামে। মানুষবাহী প্রথম চন্দ্র অভিযান অ্যাপোলো 11 যখন প্রথম চাঁদে পা রাখে তখন সেই মিশনে আল খোয়ারিজমি গহ্বরের ছবি তোলা হয়। আল খোয়ারিজমিকে আমরা কয়জনে চিনি? আর এই যে চন্দ্রপৃষ্ঠে একটা গহ্বরের নাম আল খোয়ারিজমি করা, এটা কিন্তু মুসলমানরা করে না, এটা পশ্চিমারাই করেছেন। সো পশ্চিমারাই খোয়ারিজমিকে সেই স্বীকৃতিটা দিয়েছে জ্যোতির্বিজ্ঞানে তার অবদানের জন্য। কিন্তু আমরা কয়জনে সেই খোয়ারিজমিকে চিনি? আমাদের টিচাররা, শিক্ষকরা আমাদের শ্রেণীকক্ষে বীজগণিত পড়ান। ক্লাস 6-7 থেকে বীজগণিত শুরু হয়। ক্লাস 12 এবং যারা পরবর্তীতে বড় বড় ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলাস করেন, ইন্টারমিডিয়েট পড়া অনার্সে পড়াশোনা করেন ম্যাথ নিয়ে, তারা বিভিন্ন সময় ম্যাথ পড়েন। এই ম্যাথের গল্প আসলে আমরা বিভিন্ন পশ্চিমা গণিতবিদদের নাম বলে, কিন্তু কয়জন টিচার আমাদেরকে গল্পের ছলে আল খোয়ারিজমির নাম বলে? আমাদের যখন আমরা জ্যোতির্বিজ্ঞানের কথা বলি আমাদের অনায়াসে নাম চলে আসে স্যার আলবার্ট আইনস্টাইন, স্যার আইজাক নিউটন, স্যার গ্যালিলিও গ্যালিলাই, স্যার এডউইন হাবল সহ আরো কেপলার, কোপার্নিকাস, এই ধরনের বিজ্ঞানীদের নাম। কিন্তু কয়জন স্যার, কয়জন টিচার সেই গল্পের ছলে আল খোয়ারিজমির গল্পটা বলে? কয়জন টিচার আল খোয়ারিজমি মুসলিম মনীষীর যে অবদান, সে অবদানকে স্বীকৃতি দেয়? হয়তো আমাদের বেশিরভাগ টিচার ইভেন জানেই না যে তারা ক্লাসে বীজগণিতের যে সমস্যাগুলো সলভ করতেছে এই সমস্যাগুলোর প্রতিকৃত ছিলেন আল খোয়ারিজমি। এই সমস্যাগুলো আবিষ্কার করে গেছেন। বীজগণিতের ফাদার বলা হয় আল খোয়ারিজমিকে। জ্যোতির্বিজ্ঞানে যে এই যে তার অবদান, সেই অবদান হয়তো আমাদের অনেক টিচারই জানেন না। সো তারা গল্প করবেন কিভাবে? এরপর আসেন স্যার ইবনে সিনার নাম শুনেন না? বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় ইবনে সিনাকে। বাংলাদেশে ইবনে সিনার নামে অসংখ্য হাসপাতাল রয়েছে। ইবনে সিনার চিকিৎসা শাস্ত্র বা মেডিকেল সায়েন্স নিয়ে লেখা দ্য ক্যানন অব মেডিসিন একসময় ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রধান বই হিসেবে পড়ানো হতো এবং ধারণা করা হয় প্রায় 500 থেকে 700 বছর ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইবনে সিনার এই বই পড়ানো হয়। এখনো মেডিকেল সায়েন্সের বেশিরভাগ বইয়ের ভিত্তি ইবনে সিনার দ্য ক্যানন অব মেডিসিন। ইবনে সিনা এই পৃথিবীকে বা এই পৃথিবীর মানুষকে শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রে আলোকিত করেননি, বরং দর্শন শাস্ত্রে যুগশ্রেষ্ঠ অবদান রাখেন। কিতাব আশ-শিফা নামে দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ রচনা করে তৎকালীন বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ইবনে সিনা চিকিৎসার দর্শনের জ্ঞানে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি জ্যোতির্বিদ্যা, রসায়ন, ভূগোল, ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা এবং কবিতা বা কাব্যশাস্ত্রে বিশদ অবদান রাখেন। ইবনে সিনার মতো চিকিৎসা বিজ্ঞানের আরেক যুগান্তকারী নক্ষত্র হলেন মুসলিম বিজ্ঞানী আল জারাবি। আধুনিক সার্জারি ও অস্ত্রোপচারের যুগান্তকারী আবিষ্কার ও সফলতার জন্য তাকে আধুনিক সার্জারির জনক বলা হয়। তার 30 খণ্ডের বিশাল গ্রন্থ আত-তাশরিফে তিনি 200টিরও বেশি অস্ত্রোপচারের যন্ত্রপাতির নকশা ও ব্যবহার দেখিয়েছেন। অপারেশনের পর সেলাই করার জন্য পশুর অন্ত্রের সুতা বা ক্যাটগাগ তিনিই প্রথম আবিষ্কার করেন এবং যেই সুতা আজ অবধি চিকিৎসা বিজ্ঞানে সেলাই করার পর ব্যবহৃত হচ্ছে। আজকের আধুনিক সার্জারির বেশিরভাগ যন্ত্রই আল জারাবি যে সার্জিক্যাল টুলগুলো আছে বা যে নকশা আছে সেই নকশার উপর ভিত্তি করেই তৈরি। আজকের পৃথিবীতে যে রোবটের ছড়াছড়ি, রোবোটিক্সের জয়গান বা রেভুলেশন বা রোবোটিক্সের যে কম্পিটিশন গোটা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে, রোবট দিয়ে ফুড ডেলিভারি দিচ্ছে, রোবট দিয়ে ভিক্ষা করতেছে, রোবট দিয়ে অপারেশন করতেছে, রোবট দিয়ে সব কমপ্লেক্স কাজ করতেছে যেগুলো মানুষের পক্ষে করা অসম্ভব বা কঠিন হয়ে দাঁড়ায়। এই যে রোবট মানুষের জায়গা দখল করে নিচ্ছে বা মানুষকে রিপ্লেস করতেছে, আপনি কি জানেন এই রোবটের আবিষ্কারককে বা এই রোবটের পথিকৃৎকে? তিনি আর কেউ নয়, অ্যাজ ইউজুয়াল মুসলিম বিজ্ঞানী বা মুসলিম প্রকৌশলী আল জাজারি। তিনি সর্বপ্রথম স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবট তৈরি করেন। এই জন্য আল জাজারিকে রোবোটিক্সের জনক বলা হয়। জাজারি সর্বপ্রথম ক্র্যাশক্রাফট এবং পিস্টন ইঞ্জিনের মেকানিজম সংবলিত জল উত্তোলনকারী পাম্প আবিষ্কার করেন, যা পরবর্তীকালে ইউরোপের শিল্প বিপ্লব ও আধুনিক ইঞ্জিনের ভিত্তি তৈরি করেছে। তিনিই বিখ্যাত এলিফ্যান্ট ক্লক সহ বহু স্বয়ংক্রিয় ঘড়ি আবিষ্কার করেন। এরপর আমরা যদি বিজ্ঞানের আরেক শাখা রসায়ন শাস্ত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখি রসায়নের জনক ও মুসলিম বিজ্ঞানী জাবের ইবনে হাইয়ান। রসায়নকে স্রেফ কল্পনা থেকে বের করে নিয়ে এসে গবেষণাগারে বৈজ্ঞানিক রূপ দেন। নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং স্বর্ণ গলানো রাসায়নিক তরল অ্যাকুয়ারেজিয়া সর্বপ্রথম আবিষ্কার করেন মুসলিম বিজ্ঞানী জাবের ইবনে হাইয়ান। ইসলামী স্বর্ণযুগের আরেক বিজ্ঞানী হলেন ইবনে আল হাইসাম। ইবনে আল হাইসাম একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তাকে আধুনিক আলোক বিজ্ঞানের জনক এবং ইতিহাসের প্রথম প্রকৃত বিজ্ঞানী বলা হয়। আলো কিভাবে চোখ দিয়ে প্রবেশ করে বস্তু দর্শন করায় তা তিনি প্রথম প্রমাণ করেন। এর আগে গ্রিক দার্শনিক ও বিজ্ঞানীরা মনে করত চোখ থেকে আলো বের হয়ে বস্তুর উপর পড়ে। আল হাইসামি সর্বপ্রথম পিনহোল ক্যামেরা আবিষ্কার করেন এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি সায়েন্টিফিক মেথড বা পরীক্ষামূলক পদ্ধতির সূচনা করেন।
এরপর রয়েছেন আরেক মুসলিম মনীষী অর্থনীতিবিদ ইবনে খালদুন। ইবনে খালদুন একাধারে ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ। তাকে সমাজবিজ্ঞান এবং ইতিহাস তত্ত্বের জনক মনে করা হয়। তার বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমাতে তিনি সভ্যতার উত্থান পতন, সমাজ কাঠামো এবং অর্থনীতির মৌলিক সূত্রগুলো ব্যাখ্যা করেন। আধুনিক সমাজবিজ্ঞানের জন্ম হওয়ার বহু আগে ইবনে খালদুন এর রূপরেখা তৈরি করেছিলেন। পুরো ইউরোপের দর্শনের ভিত নাড়িয়ে দেয়া ইমাম গাজ্জালির নাম আপনারা কোনো না কোনো সময় আশা করে শুনেছেন। আমি ইমাম গাজ্জালির জীবনী নিয়ে একটা ভিডিও করেছি, বেশিরভাগ মানুষ দেখে না, চাইলে আপনারা এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা দেখতে পারেন। ইমাম গাজ্জালি প্রথম মুসলিম দার্শনিক যিনি প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের যুক্তিগুলোর অসঙ্গতি তুলে ধরেছেন, যুক্তিগুলো খণ্ডন করে আবার সেই যুক্তিগুলো পুনর্গঠন করেছেন। গাজ্জালির কাজগুলো সেই সময় এতটাই সাড়া ফেলে দিয়েছিল যে তার সমসাময়িকরা তাকে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের প্রামাণ্য অবয়ব উপাধিতে ভূষিত করে। এমনকি সেই সময়টাতে গাজ্জালির প্রশংসা এমন ভাবে করা হয় যে বলা হয় গাজ্জালি ইসলামকে রক্ষা করেছেন, গাজ্জালিকে ইসলামের আয়না বলা হয়। এটা বলার পেছনে কারণ হচ্ছে সেই সময়টাতে যখন ইসলামের স্বর্ণযুগ চলতেছিল এবং যে গ্রিকের যে দর্শন, সেই দর্শনের বইগুলো আরবিতে ট্রান্সলেট করা হচ্ছিল, তখন সেই সময়ে মুসলিম যে দার্শনিকরা ছিলেন যেমন ইবনে সিনা, আল ফারাবি, ইবনে রুশদ, এই সকল মুসলিম দার্শনিকরা অনেক বেশি পশ্চিমা দার্শনিক বা গ্রিক যে দার্শনিকরা আছেন তাদের প্রভাবে প্রভাবিত ছিলেন। ফলে এই যে তাদের দর্শন, এই দর্শনে গাজ্জালি দেখেন তাদের দর্শনের অনেক কিছুই ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী এবং এই বিশ্বাসগুলো এরকম যে বিশ্বাসে বিশ্বাস করলে মুসলমানদের ইমান পর্যন্ত থাকে না, ইমান ধ্বংস হয়ে যায়, যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়। কিন্তু মুসলিম দার্শনিকরা সেগুলোতে প্রভাবিত হয়ে সেগুলো প্রচার করতেছেন এবং সেগুলোর সাপেক্ষে যুক্তি গঠন করতেছেন। ফলে সেই সময়টাতে গাজ্জালি গ্রিক দার্শনিক যেমন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এদের যে দর্শন ইসলামের মূল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এবং যেগুলো মুসলিম দার্শনিকরাও প্রভাবিত হচ্ছে, ওই দর্শনগুলোর অসঙ্গতি তুলে ধরেন। শুধু অসঙ্গতি তুলে ধরেন না, ওই যুক্তিগুলো খণ্ডন করেন, খণ্ডন করে তিনি আবার পাল্টা যুক্তি প্রতিষ্ঠা করেন। এই যে গাজ্জালি যে দর্শন দিয়ে দর্শনকে ব্যাখ্যা করা কৌশল, যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করা এবং সেই যুক্তি পুনর্গঠনের কৌশল, এই কৌশল তৎকালে ইউরোপীয় সমাজে ব্যাপক প্রশংসিত হতে থাকে এবং ধারণা করা হয় প্রায় 500 বছরের মতো ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ইভেন এখনো যারা দর্শনশাস্ত্র নিয়ে পড়তেছে তাদেরকে গাজ্জালির এই যুক্তি খণ্ডনের কৌশল তাদের একটা কোর্সে আলাদাভাবে পড়ানো হয়। সেরকম কয়জন মুসলিম মনীষীর নাম বলবো, ধরেন আল রাজি, আল বিরুনি, ইবনে রুশদ, আল কিন্দি, আল ফারাবি, আল বাত্তানি, এরা সবাই ছিলেন আজকের সভ্য আলোকিত বিশ্বের আলোর দিশারি এবং মুসলিম স্বর্ণযুগের শ্রেষ্ঠ সন্তান। যে সময়টাতে মুসলিম বিশ্ব জ্ঞানের আলো আলোকিত একের পর এক উদ্ভাবন করতেছেন, নতুন নতুন সৃষ্টি করতেছেন, দর্শন শাস্ত্র সব শাস্ত্রে ভূমিকা রাখতেছেন, সেই সময়টাতে ইউরোপ ছিল অন্ধকার। ইউরোপীয়রা সেই সময়টাকে অন্ধকার যুগ বলে এবং মধ্যযুগ, সেই সময় ওই যে মধ্যযুগকে অন্ধকার যুগ বলে। কেন অন্ধকার যুগ বলা হয়? কারণ সেই সময়টাতে গির্জার পাদ্রীদের রাষ্ট্রে অনেক বেশি প্রভাব ছিল এবং গির্জার পাদ্রীদের কথায় রাষ্ট্র চলতো এবং এই যে প্রভাবের কারণে যারা জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনা করতো তাদেরকে ফাঁসিতে চড়ানো হতো, তাদেরকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে এই উদ্ভাবনের কাজগুলো খুব একটা হতো না। এবং সেই সময়টাতে ইউরোপের যে সমাজ, সেই সমাজে সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের উন্নতি, গবেষণা খুব একটা হয় নাই, খুব একটা আবিষ্কার হয় না, এই জন্য সেই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়। এবং সেই সময়টাতে ইউরোপীরা একের পর এক জায়গা হারাতে থাকে। মুসলিমরা শুধু জ্ঞান বিজ্ঞানে না, তারা সমর দিক থেকে যেদিকে পতাকা নিয়ে গেছে, একের পর এক ইউরোপ, এশিয়া, আফ্রিকার সব জায়গায় ধর্মের ঝান্ডা উড়িয়েছে এবং কালিমার পতাকা নিয়ে একের পর এক জায়গা বিজয় করেছে। এই যে এতক্ষণ এত বড় বড় যুগশ্রেষ্ঠ দার্শনিক বিজ্ঞানীদের নাম বললাম, মুসলিম বিজ্ঞানীদের নাম বললাম, এদের কয়জনের নাম আমরা জানি বা কয়জনের নাম আমরা জানতাম বা কয়জনের নাম আমাদেরকে জানতে দেয়া হয়েছে? প্রশ্ন হচ্ছে আমরা এদের নাম জানি না নাকি সুপরিকল্পিতভাবে আমাদেরকে এই সকল মুসলিম মনীষী, বিজ্ঞানী, দার্শনিকদের নাম জানতে দেয়া হয়নি? উত্তর হচ্ছে আমাদেরকে সুপরিকল্পিতভাবে এদের নাম জানতে দেয়া হয়নি। এখানে পশ্চিমাদের, ইউরোপীয়দের একটা চালাকি আছে। তারা এই সকল মধ্যযুগী মুসলিম দার্শনিকদের নামকরণে একটা চালাকি করেছেন। তারা এদের নামটাই চেঞ্জ করে দিয়েছেন যাতে বুঝতে না পারে। যেমন ইবনে সিনার নাম আবিসিনা রেখেছেন, আল জারভি নাম রেখেছেন আলফুকাসিস। তো এই সকল নাম শুনে আপনি বুঝতে পারবেন না এরা আসলে মুসলিম দার্শনিক, মুসলিম বিজ্ঞানী ছিলেন। এরপর আরেকটা দায় হচ্ছে উপমহাদেশের কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা, যেটা ব্রিটিশরা চলে গেলেও এখনো চলছে, এখনো বহমান রয়েছে। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে আড়াল করা হয়েছে মুসলমানদের অর্জন, খ্যাতি বা মুসলমানদের বিজয়, গৌরবগুলোকে, সেটা আলোচনা, অনেক বিস্তার আলোচনা। তাই সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো না, অন্য কোনো দিন যদি সময় পেয়ে আলোচনা করব। কিন্তু একটা আলোচনা আমাদেরকে মাস্ট করে নিতে হবে। কলোনিয়াল আমলে, ব্রিটিশ আমলে ভারতের উচ্চ বর্ণের বা উপমহাদেশের উচ্চ বর্ণের হিন্দুদের ব্রিটিশদের প্রশাসনিক কার্যক্রমে আধিপত্য ছিল। বিশেষ করে সাহিত্য, সংস্কৃতি, এই সকল জায়গাগুলোতে হিন্দু যে সকল সাংস্কৃতিক কর্মী আছেন, কবি আছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,
বন্দ্যোপাধ্যায় বা আরো যারা আছেন তাদের অনেক বেশি কদর ছিল বা তাদের অনেক বেশি সাহিত্য চর্চা, অনেক বেশি আধিপত্য ছিল। ফলে এই যে তাদের সাহিত্য, কবিতা, কাব্যগ্রন্থ বা তাদের ধর্মীয় যে কালচার, সেই কালচার আমাদের এডুকেশন সিস্টেমে তাদের প্রভাবের মাধ্যমে ঢুকে যায় এবং সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো চলতেছে। ইভেন আমাদের দেশে আপনি যদি তাকান, আমাদের দেশে এই যে কাব্যগ্রন্থ, কবিতা, সংস্কৃতিতে মুসলমানদের গৌরব গাথার চাইতে বেশি হিন্দুদের কৃষ্টি কালচার, সংস্কৃতি, গৌরব গাথা এই সকল কাব্যগ্রন্থ বেশি ঠাঁই পেয়েছে। কারণ এই যে উপমহাদেশের যারা কাব্যগ্রন্থ, কবিতা, গল্প রচনা করেছেন, এদের মধ্যে বেশিরভাগই হিন্দু কবিদের, হিন্দু লেখকদের গল্প গাথায় আমরা দেখতে পাই। মুসলমানদের মুসলমানরা ওই সামনের সারিতে জায়গা পেত না এবং মুসলমানদের সাহিত্যকর্মকে ফ্রন্ট লাইনে দেখা হতো না। কাজী নজরুলের সাহিত্যকর্মকে খুব একটা গুরুত্ব দিত না হিন্দু শ্রেণীর যে সকল সাহিত্যিক ছিলেন। রবীন্দ্রনাথ খুব একটা গুরুত্বের চোখে কাজী নজরুলকে দেখতেন না। কিন্তু এটাকে জাস্ট এভাবে সরলীকরণ করলে ভুল হবে। এই যে মুসলমানদের যে বীরত্বগাথা গল্প সাহিত্যের মধ্যে নাই, এই জন্য অনেকাংশে দায়ী মুসলমানদের অযোগ্যতা এবং ফতুয়াবাজি। উপমহাদেশের হিন্দুরা যখন সামান্য ইংরেজি শিখে ইংরেজদের থেকে সুবিধা নিতে শুরু করলো, কংগ্রেসের মাধ্যমে সুবিধা নিতে শুরু করলো, সেখানে দারুল উলুম দেওবন্দের আলেমরা ফতুয়া দিতে শুরু করলেন ইংরেজি শিক্ষা হারাম। কিন্তু মধ্যযুগে ইসলামী স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীরা এমন ফতোয়া না দিয়ে আবিষ্কার করে গেছেন, পৃথিবীকে আলোকিত করে গেছেন। আজকের টিভি, ক্যামেরা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কম্পিউটার সবকিছুই এসেছে বলা যায় এই মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে। কারণ তারা ফতোয়ার চাইতে আবিষ্কারকে, উদ্ভাবনকে, সৃষ্টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। বিজ্ঞানের সাথে ইসলামের শত্রুতা তৈরি না করে ইসলামের বন্ধন তৈরি করেছেন। বিপরীতে আপনি আজকে বাংলাদেশে আলমদের, কথিত মাওলানাদের দিকে তাকান, এরা একে অন্যকে গালাগালি করতে ব্যস্ত, কাফের বলাতে ব্যস্ত, দলিন জলিন নিয়ে 10 টাকাত 20 টাকাত নিয়ে যুদ্ধ করতে ব্যস্ত। খালি বাহাত শব্দটা মুখে লয়, তাহলে এই বাঞ্ছাতে যাইতে দিবেন না, আটকাই রাখবেন। আমি মনে করো সমনবীর অপকাশতা কুলাঙ্গারের বাচ্চা প্রজন্ম কোথাকার, তোর সুতোতে পিটানোর কাম বদমাইশ কোথাকার। ফুটকি সামরা কোনো জায়গা রাখতো না, 3 মাইল পার করে নিয়ে বলাইবো। আমনে মোহাব্বত হইলো ফাসাদ তলে মিয়া, ফাসাদ তলে দুই রহেন মিয়া। ওরে সিটার কুতার বাচ্চারা, এই মুনাফিকের বাচ্চারা, আমি এই পিয়াদককে ফতোয়া দিলাম, এটা সাহস সন্তান, দারুস সন্তান। জালেমের বাচ্চা জাহান্নামের টুকরে, জাহান্নামের কুকুর, সালাদু ছলানা তুমি কুবায় মেরলাম। একটা কুখ্যাত শয়তান, তার নাম মতিউর রহমান মাদানী। তুমি হাফিজুল, তুমি কুত্তার গা, তুমি বিয়াদু, তুমি নাস্তিক, তোমার মুখে আমি জুতা মারি। তুই একটা চূড়ান্ত লুচ্চা। কিন্তু অপরদিকে দেখেন, কথিত 95% বাংলাদেশি মুসলমানদের সিলেবাসে সমকামিতার গল্প ঢুকে গেছে, শরীফার গল্প ঢুকে গেছে। জায়গা পাচ্ছে না খালিদ ইবনে ওয়ালিদের বীরত্বের গল্প, ইবনে সিনা, আল ফারাবি, আল খারিজমি, আল কিন্দ, আল হাইসাম, আল জাজারির গল্প জায়গা পাচ্ছে না, আবিষ্কার জায়গা পাচ্ছে না, সমকামিতার গল্প জায়গা পাচ্ছে। এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কে নেবে? তাই বাঙালি মুসলমানের সিলেবাসে হামজা, জাফর, ইকরামা, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প না থাকলে, কিংবা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খিলজি, শাহজালাল, শাহপরাণ, শাইট আউলিয়ার জীবনী না থাকলে খুব একটা আফসোস করার দরকার নাই। বা শাহবাগী সমকামিতার গল্প কিংবা নাস্তিক্যবাদ যদি আমাদের সিলেবাসে বাচ্চাদের ঢুকিয়ে দেয়া হয়, এটা নিয়ে শাহবাগে মিছিল করার দরকার নাই। কারণ সেই মিছিলে খুব একটা কাজ হবে না যতক্ষণ নাই বুদ্ধিভিত্তিক লড়াই বা যোগ্যতা অর্জন করা সম্ভব।